হাই, তো এখন আমি দেখো লেক মার্কেটে আছি। লেক মার্কেটে রয়েছি রাইসবিহারিতে। তো চলে এসেছি কিছু আবির নিতে। তো দেখো এখানে অনেক রকমেরই বসেছে। তো দেখি যে কোনটা নেওয়া যায়। তো এখন আমি দেখছি, এখানে তো অনেক কিছুই রয়েছে। এই প্যাকেটগুলো কত? 30 টাকা। এই এইটুকুর দাম বলছে এখন 30 টাকা। আচ্ছা, তো দেখি কোনটা নেওয়া যায়। কম হবে না? এটার দাম 30 টাকা বলছো? অনেকগুলো লাগবে, 5-6টা লাগবে। কত দেবে বলো? 150 টাকা হবে। 30 টাকা করে প্যাকেট বলছো, কিন্তু প্যাকেটগুলো অনেকটা ছোট মনে হচ্ছে। 125 গ্রাম করে আছে এগুলো সবই তো হার্বাল বলে। সব বলে কি যেখানে কোম্পানি লেখা থাকে আপনি টেস্ট করতে হবে, সব কিছু আছে। ঠিক আছে, চলো দেখি কোনটা নেওয়া যায়। দেখছি রঙগুলো। তো এখন আমি লেক মার্কেটে ঘুরে ঘুরে দেখছি যে কোনটা নিই, বুঝতে পারছি না। এখানে অনেকই দোকান রয়েছে, এই যে এদিকেও রয়েছে এই দোকানগুলো। কোনটা নেব সেটাই তো বুঝতে পারছি না। তো দেখি কোনটা নিই। এখানে কত এই প্যাকেটগুলো? এটা 20 ছোট। আচ্ছা, আর এগুলো 30? এইগুলো 30, এই যে এইগুলো 30 টাকা করে প্যাকেট। দেখছি তাহলে কোনটা নেওয়া যায়। তো তারপর দেখো এখানে কিন্তু অনেক রকমের এরকম মানে ফলস, যে মানে হেয়ারগুলো কালার করা, তারপরে টুপি, চশমা, এরকম সব বিক্রি হচ্ছিল। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমি যদি আবির বা রং যাইনি, রং তো খেলি না, কিন্তু আবিরটাই আমি বেসিক্যালি আমার ভালো লাগে। আর মানে হোলি মানে আমার কাছে আবিরটা বেশি ভালো লাগে। তো আমি রাসবিহারি থেকে মানে লেক মার্কেট যে আছে ওখান থেকেই নিয়ে নিই। তো এগুলো লুজ আবির বিক্রি হচ্ছিল দেখো। আর প্যাকেটেরগুলো ওই 30 টাকা বলছিল, কিন্তু একটু ছোটোই লাগছিল প্যাকেটগুলো। তো দেখো কত রং বেরঙের মানে এরকম কি বলবো, মানে হেয়ারগুলো করে রেখেছে। মানে এগুলো হোলিতে পরলে তো মানে দারুণ একটা লুক এসে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, ভাবছিলাম নেব, কিন্তু সেরকমভাবে হোলিতে আর প্ল্যান তো কিছু নেই, যে কারণে মানে বুঝতেও পারলাম না। তো আর ওখান থেকে আর ওগুলো আর নিলাম না। তো ফাইনালি আমি ওখান থেকে কিন্তু আবির নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকগুলোই বেশ প্যাকেট আমি ভরে আবির নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে দেখো এই যে ফুলের দোকানটা আমার খুব ভাল লাগে। মানে রাসবিহারিতে গেলে, লেক মার্কেটে গেলে এই ফুলের দোকানে আমি যাব না, হতেও পারে না। যদিও আমি মানে ফুল আমি যদি নাও নিই, কিন্তু আমি ভিডিও বা একটা করে ফটো আমি তুলি। আমি যাই না কেন, আমার ফুল দেখলেই আমার ভীষণ ভাল লাগে, আর আমি মনে হয় যে একটা ফটো তুলি বা ভিডিও নিই। তো হ্যাঁ, সেটাই করছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো ওখানে একটা মানে দোকান ছিল খাবারের। তো ভেবেছিলাম যে কিছু খাবো, কিন্তু জানো তো খাবারের দোকানটায় গিয়ে পছন্দ হয়নি আর বেরিয়ে গেছি। তো ওটাই আমি মানে ওখানকার দোকানদারদের বলছিলাম যে দেখছি, বলছিল আসুন আসুন, এই আর কি। তো তারপরে আমি গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার মানে যেতে যেতে আমার চায়ের ক্রেভিং হয়ে গেল। মনে হলো না একটু তো চা খেতেই হবে। তো আমি কিন্তু এখন মানে চা খেতে চলে এসেছি। তো ভীষণ মানে চায়ের ক্রেভিং হচ্ছে, মানে সন্ধ্যা হলেই যেন আমার চা লাগে। তো যে কারণে চা খাচ্ছি না, কফি খাচ্ছি। তো একটা কফি অর্ডার দিলাম, দিয়ে বসে আছি। ভীষণ বিধ্বস্ত লাগছে, টায়ার্ড লাগছে, আর একটু মাথাটাও ধরেছে। ভাবলাম একটু কফি খেয়ে নিই, কফি খেলে তাহলে হয়তো মাথাটা ছাড়বে। তো যে কারণে এখন কফি অর্ডার দিয়েছি, আর তার সাথে একটা বিস্কিট নিয়ে নেব। এই যে এটাই দেখো, এখানে একটা মানে বয়স্ক একজন কাকু, উনি কফি চা এসব বিক্রি করেন।
তো ভালো, মানে বসার জায়গাও আছে, সিটিং এরিয়া ভালো। এই যে খুব ভালো কাকু, এনার ব্যবহারটা ভীষণ ভালো, খুবই ভালো। তো আর দেখো এখানে বসারও জায়গা আছে, এরকম টেবিল আছে, এই যে সুন্দর এরকম টেবিল আছে। তো টেবিলে বসতেও পারবে এসে, আর টাইম স্পেন্ড করা যায়, ভীষণ ভালো জায়গা। আমি আসি, আমি এই নিয়ে 2-3 বার এলাম এখানে, ভালো লাগে এখানে, মানে অ্যাটমসফিয়ারটা ভালো, মানে চা একটা কফি নিয়ে তুমি আর কি এনজয় করতে পারো, বন্ধুদের সাথে গল্প গুজব, আর ভালো লাগে। বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর টেবিল চেয়ার রাখা। তো চলো আমি তাহলে চাটা মানে কফিটা আমি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কফিটা আসুক, অর্ডার তো দিলাম, কখন আসে। তো কফিটা খেয়ে নিই। খুব ভালো লাগছে, একটা বিস্কিট নিয়ে নিয়েছি, তো বিস্কিটটা দিয়ে কফিটা খাচ্ছি। তারপর ওখান থেকে চা টা খেয়ে মেট্রো করে আমি চলে এলাম। তারপরে আমার ফ্রেন্ডের সাথে টাইম ম্যাচ হয়ে যাওয়াতে ও বলল চল তোকে আমি স্কুটিতে করে বাড়ি ছেড়ে দিচ্ছি। এর থেকে আর ভালো কি হতে পারে বলো, দারুণ ব্যাপার যে আমাকে হাঁটতেও হলো না, আর স্কুটি করে আমি বাড়ি পৌঁছে গেলাম। তো তোমরাও কি এরকম করো, মানে বন্ধু এরকম থাকলে তোমরাও বলো এই চল আমাকে বাড়ি ছেড়ে দিবি? তো আমাদের কিন্তু এরকমই ফ্রেন্ডশিপ। তো হ্যাঁ, তো অফিস থেকে ফিরছিল, তো আমাকে সাথে করে মানে বাড়ি ছেড়ে দিয়ে গেল। তো বাড়ি এসে কিন্তু জানো তো মানে একটা উপরি পাওনা ছিল। দাঁড়াও দাঁড়াও, দেখবে দেখবে, দাঁড়াও, আসছে আসছে। এই তো চলে এলো শো স্টপার। আর বলো না, বাড়ি এসে আমি দেখছি যে বাড়িতে কিন্তু আজকে ডিনারে হয়েছিল মাটন। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি মানে খিদে পেয়ে যাওয়াতে মাকে বলি, তো আমি কিন্তু এসে গন্ধটা একটু পাচ্ছিলামই, কিন্তু ভাবিনি যে মাটন হয়ে যাবে। হ্যাঁ, তো মাটনটা আগে থেকেই ছিল, তো আমি জানতাম না যে মা কালকেই করবে। তো তারপরে দেখো খেতে বসে গেছি, গরম গরম ভাত আর তার সাথে গরম গরম মাটন। উফ, আর কি চাই, সেই স্বাদ। আর এই যে দেখো এটা হচ্ছে নাল্লি পিস, উফ দারুণ মাটনটা হয়েছিল। মানে কি বলবো, মায়ের হাতের রান্না তো সব ক্ষেত্রেই ভালোই হয়, আর আমার ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছ মাটনটা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর হয়েছে, পুরো একদম মানে কি বলবো, মানে এত মানে টেস্টি হয়েছে, তোমার মানে ভাষায় বলে বোঝাতে। এই দেখো এটা হচ্ছে খাসির কি বলে, তো এটাকে কিন্তু আমার মানে খেতে খুব ভালো লাগে। আর আলু ছিল, আর আমার ফেভারেট পিসগুলোই কিন্তু আমার পাতে পড়ে গেছিলো। তো সেই একদম জমিয়ে রাত্রিবেলায় খাওয়া হচ্ছিল গরম ভাত আর মাটনের ঝোল, কষা কষা, লাল লাল। তো সেটাই পেট ভরে একদম খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে দিনের শেষে যদি তুমি কিছু উপরি পাওনা পাও যেটা তোমার মনকে স্যাটিসফাইড করে কাজ বাজ থেকে এসে, তাহলে বলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে তোমাদের সাথেও কি এরকম হয় যে মানে দিনের শুরুটা হয়তো তোমাদের অনেক মানে কাজ করতে হলো, ধকল গেল, কিন্তু দিনের শেষে এসে যদি তোমরা কিছু একটা উপরি পাওনা পেলে, তোমাদের যেটা মনকে খুশি করে দেয়, তো বলো তোমাদের সাথেও কি এটা হয়? তো তখন তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার কাছে খাওয়াটা কিন্তু বেস্ট, মানে আমার মনটা মানে খাওয়াটাই বোঝে, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি। আর কেউ যদি আমার সামনে একটা ভালো মন্দ কিছু খাবার নিয়ে চলে আসে, সেটা আমি যদি ভালো মুডেও থাকি বা ধরো খারাপ মুডেও থাকি, তো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তখনই আমার মুডটা কিন্তু ভালো হয়ে যায়। তো তোমাদেরও কি এরকম হয়? আমার কিন্তু এরকম হয়। তো তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা কিন্তু সবাই দেখছো, কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো মজা হয় এই চ্যানেলে, অনেক রকমের মজা হয়।
তো তোমরা তো দেখছো সবাই, কিন্তু কেন যে সাবস্ক্রাইব করছো না বুঝতে পারছি না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর এরকম খেতে থেকো। আর ইন অ্যাডভান্স হ্যাপি হোলি টু এভরিওয়ান।